হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইনফো এডুকেশন চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা আলোচনা করব ক্লাস 9-এর লিও টলস্টয়ের লেখা ইলিয়াস গল্পের পার্ট 2। আমরা পার্ট 1-এর ভিডিও অলরেডি বানিয়ে নিয়েছি এবং তোমাদের কাছে আশা করছি সেটা আপলোডও তোমরা পেয়েও গেছো। সেখানে আমরা গল্পটির উৎস, বিষয়বস্তু এবং লাইন বাই লাইন আলোচনা করেছি এবং কোন কোন লাইনগুলো গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য খুব বেশি করে জোর দিয়ে পড়তে হবে, সব কিছুই ভিডিওতে বলে দেওয়া হয়েছে। লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। এছাড়াও তোমাদের ক্লাস 9-এর আরও দুটো গল্প ভিডিও তোমরা পেয়ে গেছো। একটা হলো যে নোঙর এবং কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, সেগুলোও লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। চলো তাহলে এখন আমরা পার্ট 2 সম্পর্কে আলোচনা করি। কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য লাইনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষায় পড়তে পারে, সেই সমস্ত সব কিছু নিয়ে আলোচনা করব। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আগের ভিডিওটাই আমি বলেছিলাম যে ইলিয়াস কিভাবে বড়লোক হলো এবং সেখান থেকে তার কিভাবে সে কীভাবে কী করলো যে তার সব সম্পত্তি হারিয়ে গিয়ে আবার সে গরিব হয়ে গেল। কিন্তু এবার আমরা সাধারণত কি মনে করি যে মানুষ টাকা সম্পত্তি যতদিন আছে ততদিন ভালো থাকে। আসলেই কি তাই? টাকা সম্পত্তি যার যত বেশি আছে ততই সে কি সত্যি সুখে আছে? হ্যাঁ, নিশ্চয়ই নিত্য প্রয়োজনীয় মানুষের জীবন চলার জন্য টাকা অতি অবশ্যই প্রয়োজন, কিন্তু টাকা দিয়ে কি কখনো সুখ কেনা যায়? ধন দৌলত দিয়ে কি কখনো শান্তি কেনা যায়? সুখ, শান্তি এগুলো হলো যে একটা শুধু শব্দ মাত্র নয়, এগুলো আমাদের জীবনের এমন এক একটা জিনিস যা কখনো টাকা দিয়ে আসে না। মানসিক শান্তি কখনো টাকা দিয়ে আসে না, তাহলে বড় লোকেরা অশান্তিতে থাকতো না। তো সেরকমই ইলিয়াসের জীবনে টাকা সম্পত্তি সমস্ত কিছু টাকা দিয়েও আসেনি, সেটা আমরা পরবর্তীতে দেখতে পাবো। চলো আমরা সেই বিষয়ের দিকে এগিয়ে যাই। এখানে কি বলেছে দেখো, এই পর্যন্ত আমরা আগের দিন পড়েছিলাম, আজ আবার এখান থেকে পড়া স্টার্ট করব। অথচ আজ তার কিছু নেই, আমার কাছে মজুরের মতো থাকে, আর তার স্ত্রী আমার ঘটকিদের দুধ দই। অতিথি এখানে কার কথা বলা হয়েছে? মানে এখানে মোহাম্মদ শাহ তার অতিথিদেরকে বলছে যে ইলিয়াসের আগে সব কিছুই ছিল, এখন আজ আর তার কাছে কিছু নেই। সে হলো যে আমার কাছে মজুরের মতো থাকে, মানে দিনমজুর, এবং তার স্ত্রী তার ঘটকিদের দুধ দই। অতিথি সব বিষয়ে জিভ দিয়ে চুকচুক শব্দ করল, ঘাড় নাড়তে নাড়তে বলল, সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোরে। এই লাইনটা, সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোরে, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইন, পরীক্ষায় পড়ে বারবার। এখানে প্রশ্ন হয় যে সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোরে, এই কথাটি কে বলেছে, কোন প্রসঙ্গে বলেছে? তো কে বলেছে? মোহাম্মদ শাহর বাড়িতে আসা অতিথিদের মধ্যে একজন বলেছে। কোন প্রসঙ্গে বলেছে? যে ইলিয়াস একসময় বড়লোক ছিল এবং সে এখন তার ধন সম্পত্তি সব কিছু হারিয়ে ফেলে আবার পুনরায় সে কি গরিব হয়ে গেছে। সে অন্যের একদিন যার বাড়িতে লোক চাকরানি খাটতো, এখন সে অন্যের বাড়িতে চাকরানি খাটছে, দিনমজুর খাটছে। এই প্রসঙ্গটা কি তার অতিথিরা বলছে যে সত্যি যেন ভাগ্য যেন চাকার মতো ঘোরে। একজন ওপরে ওঠে আর একজন তলায় পড়ে যায়। আহা, বলুন তো, বুড়ো লোকটা এখন নিশ্চয়ই খুব বিষণ্ণ। মানে আমাদের মতো মোহাম্মদ শাহর অতিথিরাও ভাবছে যে ইলিয়াস তার সম্পত্তি হারিয়ে ফেলে
একদম খুবই বিষণ্ণ, ডিপ্রেসড, মনোকষ্টে আছে। সত্যি এটাই তো স্বাভাবিক, মানুষ তো এটাই ভেবে থাকে, মানে আমরাও তো এটাই ভেবে থাকি যে কারোর কিছু হলো, যে যে অনেক ধনীবান ছিল, সে তার সমস্ত ধনসম্পত্তি হারিয়ে ফেলে, কি গরিব যদি হয়ে যায় সে তো মনোকষ্টেই থাকবে, এটাই প্রকৃতির নিয়ম, এটাই বলে। কিন্তু দেখো এটা কি সত্যিই হচ্ছে? কি জানি, খুব চুপচাপ আর শান্ত হয়ে থাকে, কাজও করে ভালো। অতিথি বলল, লোকটির সঙ্গে একটু কথা বলতে পারি কি? জীবন সম্পর্কে ওকে কিছু জিজ্ঞাসা করতে চাই আমি। গৃহস্বামী বলল, নিশ্চয়ই পারেন। তারপর তাঁবুর বাইরে গিয়ে ডাকলো, বাবাই একবার এদিকে এসো তো। আচ্ছা, বাবাই, এখানে বাবাই কাকে বলা হয়েছে এবং কে কাকে বাবাই বলে সম্বোধন করেছে? মোহাম্মদ শাহ ইলিয়াসকে বাবাই বলে সম্বোধন করেছে। তোমার বুড়িকেও সঙ্গে নিয়ে এসো, আমাদের সঙ্গে একটু কুমিশ পান করবে। ইলিয়াস আর তার স্ত্রী এলো। ইলিয়াস অতিথি ও গৃহস্বামীকে নমস্কার করলো, প্রার্থনা করলো, তারপর দরজার পাশে এক কোণে বসলো। তার স্ত্রী পর্দার আড়ালে গিয়ে কর্তির পাশে বসলো। ইলিয়াসকে এক বাটি কুমিজ দেওয়া হলো। সে আবার অতিথি ও গৃহস্বামীকে মাথা নিচু করে নমস্কার করলো এবং একটু খেয়ে বাকিটা নামিয়ে রাখলো। অতিথি তাকে জিজ্ঞাসা করল, আচ্ছা বাবাই, আমাদের দেখে তোমার অতীত জীবনের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে এবং এখনকার দুরবস্থার কথা ভেবে কি খুব কষ্ট হচ্ছে? মানে এখানে বলতে চাইছে যে তুমি এখন আমাদের এখানে আমাদের জন্য কাজ করছো, এই সমস্ত কিছু, যে তোমরা একসময় অতিথি আসলে এরকম কর্ম করতে, এগুলো দেখে কি তোমার অতীত জীবনের কথা মনে পড়ে গিয়ে কি তোমার খুব কষ্ট হচ্ছে? এই কথাটা অতিথি হয়তো মানে নর্মাল হিসেবে বলেছে, কিন্তু আমরা যদি এটা ভালোভাবে পর্যবেক্ষণ করি, এমন কিছু কিছু মানুষ থাকে যারা আমাদের, কেউ যদি দুঃখে থাকে, তার সমস্ত কিছু জানার পরেও সে জানে যে সে এই কারণে মানে কোনো কারণে দুঃখে থাকতে পারে। সে তার ওই দুঃখে থাকার কারণটা জেনেও তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি এই সমস্ত কিছু দেখিয়ে তোমার পুরনো কথা মনে পড়ে কি তোমার কি খুব কষ্ট হচ্ছে? যেটা এক প্রকারের তাকে খোঁচা দেওয়াও হয়, আর তাকে হলো যে আবার তার পুরনো কথা স্মরণ করিয়েও দেওয়া হয়, তাকে তার অবস্থান বুঝিয়ে দেওয়া হয়, এবং বলে না সেই কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়া, সেই প্রকারের লাগে ওই কথাবার্তাগুলো তখন। ইলিয়াস এসে বলল, সুখ দুঃখের কথা যদি বলি, আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, বরং আমার স্ত্রীকে জিজ্ঞাসা করেন। তিনি মেয়ে মানুষ, তার মনেও যা মুখেও তা, এ বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন। এখানে মেয়ে মানুষ, মুখেও যা মুখেও তা তিনি বলেছেন, কারণ এখানে মেয়েদের সরলতাকে তিনি বুঝিয়েছেন, তাই জন্য তিনি বলেছেন যে মেয়ে মানুষ, তার মনেও যা মুখেও তা। অতিথি তখন পর্দার দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠাকমা, আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথাটা বলো তো। পর্দার আড়াল থেকে শামসেমাগি বলতে লাগলো, এই হলো আমার মনের কথা। 50 বছর এই বুড়ো আর আমি একত্রে বাস করছি, সুখ খুঁজেছি, কিন্তু কখনো পাইনি। আর আজ এখানে আমাদের 2য় বছর, যখন আমাদের কিছুই নেই, যখন আমরা ভাড়াটে মানুষের মতো বেঁচে আছি, তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ। আজ আর কিছু চাই না। এখান থেকে প্রশ্ন হবে যে তারা কত বছর ধরে সুখ খুঁজে পায়নি? 50 বছর ধরে তারা সুখ খুঁজেছে কিন্তু পায়নি, কিন্তু এখন তারা সুখ পেয়েছে। আচ্ছা, এখান থেকে তো এখান থেকে তো আমাদের মনে হতে পারে যে 50 বছর ধরে, তার মানে কি তারা তো অনেক ধনসম্পত্তি ছিল, এত ধনসম্পত্তি থাকার পরেও কেন তারা সুখ খুঁজে পায়নি? নিশ্চয়ই এর পিছনে কিছু কারণ আছে, সেই কারণটাই আমরা এখন দেখব। অতিথিরা বিস্মিত, গৃহস্বামীও বিস্মিত। সে উঠে দাঁড়ালো, পর্দা সরিয়ে বুড়ির দিকে তাকালো।
দু হাত ভেঙে বসে সে স্বামীর দিকে চেয়ে হাসছে, স্বামীও হাসছে। মানে এখানে ইলিয়াসের স্ত্রী আর তার ইলিয়াসের কথা বলা হয়েছে। বুড়ি আবার কথা বলল, আমি সত্যি কথাই বলছি, তামাশা করছি না। অর্ধ শতাব্দী ধরে আমরা সুখ খুঁজেছি। যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি, কিন্তু আজ এমন সুখের সন্ধান আমরা পেয়েছি যে আর কিছুই আমরা চাই না। মানে এটা স্পষ্ট হলো তারা ধনী থাকা টাইমে তারা কোনোদিনও সুখ পায়নি, কিন্তু এখন তারা সর্বস্ব হারিয়ে সুখে আছে। এটা আশ্চর্যের বিষয়। একটা মানুষ বলছে যে সে যখন তার যখন ধনসম্পত্তি ছিল সে তখন সুখে ছিল না, এখন তার কিছুই নেই কিন্তু সে সুখে আছে। কিন্তু এখন কিসে তোমাদের সুখ হচ্ছে? অবভিয়াসলি এই প্রশ্নটা তো আমাদেরও মনে জাগছে যে এখন কিসের তাদের সুখ হচ্ছে। চলো তাহলে দেখে নিই আমরা সেটা। বলছি, যখন ধনী ছিলাম বুড়োর বা আমার এক মুহূর্তের জন্য শান্তি ছিল না। কথা বলবার সময় নেই, অন্তরের কথা ভাববার সময় নেই, ঈশ্বরের কাছে প্রার্থনা করবার সময় নেই, দুশ্চিন্তারও অন্ত ছিল না। হয়তো অতিথিরা এলেন, এক দুশ্চিন্তা, কাকে কি খেতে দিই, কি উপহার দিই, যাতে লোকে নিন্দা না করে। আবার অতিথিরা চলে গেলে মজুরদের দিকে নজর দিতে হয়। তারা যেমন কম খেটে বেশি খেতে ব্যস্ত, তেমনি আমরাও নিজেদের স্বার্থে তাদের ওপর কড়া নজর রাখি, সেও তো পাপ। অন্যদিকে দুশ্চিন্তা এই বুঝি নেকড়েতে ঘোড়ার বাচ্চা বা গরুর বাছুর নিয়ে গেল, কিংবা চোর এসে ঘোড়াগুলোই নিয়ে সরে পড়ল। রাতে ঘুমোতে গেলাম, কিন্তু ঘুমাবার উপায় নেই, মনে দুশ্চিন্তা। ভেড়ি বুঝি ছানাগুলোকে চেপে মেরে ফেলল, ফলে সারা রাত ঘুমই ছিল না। একটা দুশ্চিন্তা পেরোতি আর একটা এসে মাথা চড়া দিত। শীতের জন্য যথেষ্ট খড় মজুদ আছে তো? এছাড়া বুড়োর সঙ্গে মতবিরোধ ছিল। সে হয়তো বলল এটা একেবারে সে হয়তো বললে এটা এভাবে করা হোক, আমি বললাম অন্যরকম, ফলে ঝগড়া। সেও তো পাপ। কাজী এক দুশ্চিন্তা থেকে আর এক দুশ্চিন্তায়, এক পাপ থেকে আর এক পাপই দিন কাটত। সুখী জীবন কাকে বলে কোনোদিন বুঝিনি। এখান থেকে এতটা খুব ভালো করে তোমরা মনে রাখবে এই পয়েন্টগুলো। কি বলছে যে ইলিয়াসের স্ত্রী জানাচ্ছে যে তারা যখন ধনী ছিল তারা সবসময় দুশ্চিন্তায় থাকতো। তারা কখনো তাদের কিভাবে সম্পত্তি বাড়াবে সেই নিয়ে দুশ্চিন্তা, কখনো হলো যে তারা নিজেদের মনের কথা একে অপরকে খুলে বলতো না, মানে বলার টাইম পেত না, তারা নিজেদের কথা ভাববার সময় পেত না। তারা সবসময় কি তাদের সম্পত্তি কিভাবে বাড়াবে, তাদের সব যারা কাজকর্ম করছে লোকজন তারা সব সমস্ত ঠিকঠাক করছে কি না, এই ভাবনা চিন্তা করতে করতে কি তারা রাতের ঘুমটাও শান্তিতে ঘুমাতে পারতো না। তো এ থেকে আমরা কি বুঝতে পারি যে শুধু টাকা পয়সা থাকলেই হয় না, টাকা পয়সা থাকলেই যে শান্তি থাকে তা নয়। শান্তি থাকার জন্য মানসিক শান্তির প্রয়োজন। শুধু সবসময় টাকার পিছনে ছোটার প্রয়োজন নেই। নিজের প্রয়োজন মতো, নিজের শখ আহ্লাদ মেটানোর মতো টাকা হলেই যথেষ্ট। এর থেকে বেশি চাহিদা করা পাপের দিকে নিজের পা বাড়ানো। এতে শান্তি নষ্ট হয়, বেশি জিনিসে শান্তি নষ্ট হয়ে যায়। তো তাই জন্য ইলিয়াস আর তার স্ত্রীরও তাই হয়েছিল। তাদের যখন অতিরিক্ত সম্পত্তি হয়ে গিয়েছিল তখন কি হয়েছিল, তাদের ঘুম চলে গিয়েছিল, তাদের শান্তি চলে গিয়েছিল, তারা নিজে কিভাবে সুখে থাকতে হয় সেই সুখে থাকাটাই কি ভুলে গিয়েছিল। আর এখন বুড়ো আর আমি একসঙ্গে সকালে উঠি, দুটো সুখ শান্তির কথা বলি, ঝগড়াও কিছু নেই, দুশ্চিন্তাও কিছু নেই। আমাদের একমাত্র কাজ প্রভুর সেবা করা। যতটা খাটতে পারি স্বেচ্ছায় খাটি, কাজেই প্রভুর কাজে আমাদের লাভ বই লোকসান নয়। বাড়িতে এলি খাবার ও কুমিজ পাই। শীতকালে গরম হবার জন্য লোমের কোট আছে, জ্বালানি আছে। আত্মার কথা আলোচনা করবার বা ভাবার মতো সময় আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করা। 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি। এই কথাটা কেন বলেছে? কারণ তাদের যখন
সম্পত্তি ধনসম্পত্তি ছিল, তারা যখন বড়লোক ছিল, তারা তাদের সম্পত্তি কিভাবে বাড়াবে, আরও যাবতীয় তাদের সম্পত্তি রিলেটেড যা কিছু ছিল সেইগুলো, সেই সম্পর্কে চিন্তাভাবনা করতে করতে তারা নিজেদেরকে হারিয়ে ফেলেছিল, নিজেদের ভালো থাকা হারিয়ে ফেলেছিল। এমনকি তারা তখন কি হারিয়ে যাবে করে ভয় পেত। কিন্তু এতদিন পর তাদের কাছে যখন আর কিছু হারানোর নেই, তখন কি তারা জীবনের সত্যিকারের বেঁচে থাকার অর্থ মানেটা বুঝতে পেরেছে। তারা বুঝতে পেরেছে যে কীভাবে সুখে থাকা যায়, সুখে থাকার আসল মানেটা। কারণ কি, তাদের দুশ্চিন্তা নেই, কারণ তাদের হারিয়ে ফেলার আর কিছু নেই। তারা একে অপরের সাথে সকালবেলায় উঠে খুব ভোরে ওঠারও তাড়া নেই। যেটুকু প্রভু মোহাম্মদ শাহর কথা বলা হয়েছে, তার মোহাম্মদ শাহর হলো যে যতটুকু কাজ করার আছে স্বেচ্ছায় তারা কাজ করে তারা শান্তিতে থাকে, নিজেদের মধ্যে কথা বলার সময় পাচ্ছে, ঈশ্বরকে প্রার্থনা করার সময় পাচ্ছে। একটা মানুষের সুখে থাকা, ভালো থাকার জন্য এর থেকে বেশি আর কি চাই? তার ইলিয়াসের স্ত্রী সেই কথাটাই বলতে চেয়েছেন এখানে। অতিথিরা হেসে উঠল, কিন্তু ইলিয়াস বলল, বন্ধুগণ হাসবেন না, এটা তামাশা নয়। এই যে বন্ধুগণ হাসবেন না, এটা তামাশা নয়, এটি কোন প্রসঙ্গে বলেছিল, কে বলেছিল, কেন ইলিয়াস বলেছিল। ইলিয়াস কেন বলেছিল? কারণ অতিথিরা হাসি ঠাট্টা করে বলছে যে এরা কোন বোকা, যে টাকা পয়সা হারিয়ে গিয়ে বলছে এখন এই সুখে থাকাটাকে, লোকের বাড়িতে কাজ করছে, এই সুখে থাকাটাকে বলছে ভালো থাকা। কিন্তু এই থাকাটাকে বলছে সুখে থাকা, ভালো থাকা। কিন্তু ইলিয়াস বলছেন, বন্ধু এটা হাসবেন না বন্ধুগণ, এটা তামাশা নয়, এটা সত্যি, এটাই মানুষের জীবন। আমার স্ত্রী আর আমি অবুঝ ছিলাম, তাই সম্পত্তি হারিয়ে কেঁদেছিলাম, কিন্তু ঈশ্বর আমাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছেন। আর সেই কথা যে আমরা আপনাদের বললাম তা ফুর্তির জন্য নয়, আপনাদের কল্যাণের জন্য। মানে এই লাইনগুলো দিয়ে কি বলতে চাইছেন যে মানুষ জগতের মোহ মায়ার পিছনে ছুটছে, টাকা পয়সার পিছনে ছুটছে, এটা তাদের আসল জীবন নয়, এটা হলো যে মোহমায়ার জাল। তাই হলো যে তারা সম্পত্তি হারিয়ে যাবার পর তারা কেঁদেছিল, কিন্তু তারপরে তারা বেঁচে থাকার, সুখে থাকার আসল উদ্দেশ্য, আসল কথা জানতে পারে। তাই তারা বুঝতে পারে ঈশ্বর তাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছে। তাই তিনি ইলিয়াস বলছেন যে এটা ফুর্তির জন্য নয়, আপনাদের কল্যাণের জন্য বলছে। আপনারাও এই মোহমায়ার পিছনে ছোটেননি, নিজেদের মধ্যে ভালো থাকুন, নিজেদেরকে সুখে রাখার চেষ্টা করুন। তখন মোল্লা বলল, এটা খুব জ্ঞানের কথা, এটা কে বলেছিল, কোন প্রসঙ্গে? ইলিয়াস যা বলল সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে। শুনে অতিথিরা ভাবতে বসল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট করে জানাবে। আর তোমাদের কোন কোন বিষয়ের ওপর ভিডিও লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমরা ভিডিওটা বানানোর চেষ্টা করব। এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।